আমাদের রিপিট কাস্টমারই বেশি। আমাদের এখানে যারা একবার খায় মানে আমাদের পরিচিত কাস্টমারই বেশি। যেমন মার্কেটে লোকজন আছে, এলাকার লোকজন আছে, কিছু বাইরে থেকে আসে, শনিয়াকড়া থেকে কিছু লোক আসে, আশেপাশের লোকজন, আমাদের রিপিট কাস্টমারটাই বেশি। চাকরি করছি ভাই, বিভিন্ন ধরনের আপনার হাউজিং কোম্পানিতে চাকরি করছি, মার্কেটিং কোম্পানিতে বিভিন্ন ধরনের জব করছি। তো এখান থেকে এখানে আপনার সচ্ছলভাবে ভালো লাগছে। আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে ভাই চিকেন আইটেম আছে, চিকেন আইটেম পাওয়া যায়। চিকেন আইটেম আছে চিকেন চাপ, চিকেন ফ্রাই, চিকেন মশলা, চিকেন কলিজা ভুনা, চিকেন শিক, আরও আছে আপনার গরুর চাপ, গরুর শিক, গরুর কালা ভুনা, গরুর বটি কাবাব, বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। এটার নাম কি? এটার নাম এটা হচ্ছে মশলা চাপ, চিকেন মশলা চাপ। এটা কত করে প্রাইস? এটা হলো 100 টাকা হাফ। 100 টাকা হাফ। আর এটা হলো ফ্রাই চিকেন, এটার প্রাইস? এটা প্রাইস হচ্ছে 90 টাকা। আর এখানে এটা গিলা কলিজা, চিকেন গিলা কলিজা, ওটার প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে 50 টাকা। কি পরিমাণ দেন এটার ভিতরে? এটা হচ্ছে আপনার কোয়ালিটি হাফ, হাফ যেটাকে বলে হাফ, মানে একজনের খাবার পরিমাণ। এটা হলো আপনার 50 টাকা। আর এটার নাম কি? এটা হলো আপনার মশলা চিকেন। মশলা ভাই এটা হচ্ছে আপনার অনেকদিন যাবত, এটা আপনার 15 বছর হয়েছে। আগে 15 বছর কি এখানেই? এখানে না, এখানে আপনার 4 বছর 5 বছর। এর আগে আপনার দোকান ছিল ভিতরে। প্রতিদিন কেমন সেল আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু মনে না করলে অ্যামাউন্টটা কেমন হয়? অ্যামাউন্টটা তো এক একদিন এক এক রকম। আনুমানিক একটা এই 10-15 হাজার আছে মোটামুটি ভাই। লাভটা পরিমাণটা এখন একটু কম। ফাস্ট ফুডে কত পার্সেন্ট থাকে? আপনার 24-25। জি। 5%। আপনি যখন শুরু করছিলেন তখন আপনি এটা কত টাকা দিয়ে শুরু করছিলেন ব্যবসাটা? ভাই আমাদের রেস্টুরেন্ট ছিল। আপনার রেস্টুরেন্ট ছিল? জি জি, রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টে ভাঙার কারণে এখানে দোকান নেওয়া হয়েছে। রেস্টুরেন্টে কি হয়েছিল? রেস্টুরেন্টটা আপনার ভাঙার কারণে, মানে রেস্টুরেন্টটা ওই জায়গার যে মালিক সে আপনার রেস্টুরেন্টটা ওই বিল্ডিং করছে নতুন করে। আপনি কি শেফ ছিলেন? শেফ শেফ নামে রান্না বা খাবার আইটেম সব ধরনের খাবার জানা আছে। শিখছেন কোথেকে আপনি? এটা এখান থেকে আসলে ওই আগে যার দোকান ছিল তার কাছ থেকে কিছু শিখে শিখে আস্তে আস্তে আমি ইন্টারমিডিয়েট পাস করছি, এইচএসসি পাস করছি। তারপরে এদিকে আসার কারণ কি? গল্পটা কি এদিকে আসার? আসলে অনেক কিছুই তো করা হয়েছে, এখন খাবারের বইতে আগে থেকে একটা টান ছিল আর কি। এখান থেকে এসে আসে খাবার আইটেমের প্রতি কিংবা খাবারের ইয়ের প্রতি আগে থেকে একটা টান ছিল। চাকরিতে না গিয়ে এদিকে আসতেন কেন? চাকরি করছি ভাই, বিভিন্ন ধরনের আপনার হাউজিং কোম্পানিতে চাকরি করছি, মার্কেটিং কোম্পানিতে বিভিন্ন ধরনের জব করছি। তো এখান থেকে এখানে আপনার সচ্ছলভাবে ভালো লাগছে। ওদিকে গিয়ে এদিকে ভালো? জি, ইনশাআল্লাহ। এদিকে অনেক মানুষ এখন এদিকে ঝুঁকতেছে, এটি কারণ কি? আমাদের তো ভাই অনেক আগে থেকে দোকান ছিল, আমরা বললাম না কোনো, অনেক আগে থেকে এখানে আসছি আপনার 4 বছর। আমরা যখন শুরু করছি অনেক আগে থেকে জুড়ে নিয়ে আমরা প্রথম ফার্স্ট খাবার আইটেমে এই আইটেমগুলো আমরা চালু করছি। আচ্ছা, কিছু মনে না করলে ব্যবসা করে আপনি কি কি করছেন এখন পর্যন্ত? ধন সম্পদ কি করছেন? কিছু কারণে তবে খাইয়া পরে স্বাচ্ছন্দ্য আছে, মানে স্বাবলম্বী ভেবে আছে। কাস্টমার কেমন আপনার? আছে আপনার শুক্র শনিবার একটু বেশি কাস্টমার হয়, তাছাড়া মোটামুটি আছে। রেগুলার কাস্টমার কেমন, যারা প্রায় খায় এরকম? আমাদের রিপিট কাস্টমারই বেশি। আমাদের এখানে যারা একবার খায় মানে আমাদের পরিচিত কাস্টমারই বেশি। যেমন মার্কেটে লোকজন আছে, এলাকার লোকজন আছে, কিছু বাইরে থেকে আসে, শনিয়াকড়া থেকে কিছু লোক আসে, আশেপাশের লোকজন, আমাদের রিপিট কাস্টমারটাই বেশি। কারণ কি আপনার? আলহামদুলিল্লাহ, খাবারের মান সবাই ভালো পায়, এর জন্যই তো আসে। বিশেষত্ব কি আপনার খাবারের? আমাদের মশলাটা আমরা নিজেই তৈরি করি, আমাদের যা আছে সব হোমমেড। সব হোমমেড? জি। কি কি মশলা ব্যবহার করেন বলেন তো? এটা আছে সিক্রেট মশলা আছে, আমরা খাবারের জন্য সিক্রেট মশলা ইউজ করি। নিজের আপনারা মশলা কিনে ওগুলো মনে করে গুঁড়ো করে তারপরে মশলাটা ইউজ করি, এই জন্য খাবারের টেস্টটা ভালো হয়, এই জন্য সবাই আসে।